यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। মহাভারতের কৃষ্ণ জীবনের চিরন্তন প্রেরণা। মহাভারত শুধু একটি মহাকাব্য নয়, এটি আমাদের জীবনের একটি দিক নির্দেশনা। যখন আমরা জীবনের কঠিন সময়ের সম্মুখীন হই, তখন শ্রীকৃষ্ণের বাণী আমাদের আলোকবর্তিকা হয়ে ওঠে। কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অর্জুন যখন নিজের কর্তব্য নিয়ে দ্বিধাগ্রস্ত, তখন কৃষ্ণ তাকে উপদেশ দেন, যা আজও মানব জীবনের জন্য চিরন্তন সত্য। মহাভারত একটি অসাধারণ মহাকাব্য, যেখানে ধর্ম, নৈতিকতা এবং জীবনের গভীর দর্শন তুলে ধরা হয়েছে। এই মহাকাব্যের কেন্দ্রবিন্দু হলেন শ্রীকৃষ্ণ। তার বাণী, শিক্ষা এবং দার্শনিক প্রেরণা শুধু অর্জুনের জন্য নয়, আজও আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে পথ প্রদর্শক। এই উপস্থাপনায় আমরা মহাভারতের কৃষ্ণের কিছু বিখ্যাত প্রেরণামূলক উক্তি এবং তাদের জীবনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করব। আমরা শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলির কথা বলবো, যেগুলি আমাদের মানসিক শক্তি বাড়ায়, আমাদের কর্মপথে দৃঢ় করে এবং জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণের প্রেরণামূলক সংলাপ ও তাদের অর্থ। নাম্বার 1, কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু কাজের ফলের উপর তোমার অধিকার নেই। এই উক্তি আমাদের শেখায়, জীবনে আমাদের আসল কর্তব্য হলো কর্ম করা। ফল কি হবে তা নিয়ে চিন্তিত হলে আমরা আমাদের কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে পারি না। এই শিক্ষাটি আমাদের জীবনের প্রতিদিনের কাজে মনোযোগী হতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, একজন ছাত্র যদি শুধু পরীক্ষার ফল নিয়ে চিন্তা করে, তাহলে সে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। সুতরাং নিজের কাজ মন দিয়ে করতে হবে, কিন্তু ফলাফল নিয়ে বেশি চিন্তিত হওয়া উচিত নয়। যদি আমরা সবসময় ফলাফলের চিন্তায় পড়ে থাকি, তাহলে আমাদের কাজের প্রতি নিবেদন কমে যায়। নাম্বার 2, নিজের প্রতি বিশ্বাস রাখো। অর্থাৎ মানুষ তার বিশ্বাস দ্বারা গঠিত। অর্থাৎ যে ব্যক্তি নিজেকে নিয়ে বিশ্বাসী, তার সাফল্যের পথে কেউ বাধা হতে পারে না। শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন, জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজের প্রতি আস্থা থাকা জরুরি। যখন আমরা নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলি, তখনই জীবনের পথ কঠিন হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায়, নিজের উপর বিশ্বাস রাখলে আমরা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে পারি। উদাহরণ হিসেবে বলা যায়, একটি ছোট্ট বীজেরও নিজের বড় গাছে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে, যদি সে নিজের শক্তিতে বিশ্বাস করে। নাম্বার 3, যা হয় তা ভালোর জন্যই হয়। অর্থাৎ যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে অতীতের প্রতি দুঃখ বা অনুশোচনা করা উচিত নয়। জীবনে যা কিছু ঘটে তা আমাদের ভালোর জন্যই। প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই উচিত। আমাদের জীবনের প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকা ভালো দিকটি দেখতে শেখায়। কখনো কখনো জীবনের ঘটনাগুলি আমাদের জন্য কঠিন মনে হতে পারে, কিন্তু পরে আমরা বুঝতে পারি সেগুলি আমাদের জন্য প্রয়োজনীয় ছিল। উদাহরণস্বরূপ, একটি চাকরি হারানোর ঘটনা হয়তো প্রথম খারাপ মনে হতে পারে, কিন্তু এটি হয়তো একটি নতুন এবং ভালো সুযোগের পথ খুলে দেয়। মহাভারতের প্রেক্ষাপট। মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের বর্ণনা আমরা সবাই জানি। এই যুদ্ধের আগে অর্জুন যখন দোদুল্যমান এবং যুদ্ধে অংশগ্রহণ করতে অক্ষম, তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের গভীর সত্য এবং কর্তব্যের জ্ঞান প্রদান করেন। এই শিক্ষাই ভগবদ্গীতা নামে পরিচিত। কৃষ্ণের শিক্ষার জীবনে প্রাসঙ্গিকতা। কর্মনিষ্ঠ ও একাগ্রতা। আমাদের জীবনের প্রতিটি কাজেই কৃষ্ণের এই শিক্ষা প্রয়োজন। কর্মফলের চিন্তা না করে শুধু কাজের প্রতি একাগ্র হলে সফলতা আমাদের হাতের মুঠোয় আসবেই। মানসিক শক্তি। জীবনের কঠিন সময়ে শ্রীকৃষ্ণের এই বাণীগুলি আমাদের মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করে। আমরা হতাশ না হয়ে প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করতে শিখি। ইতিবাচক মনোভাব। কৃষ্ণ আমাদের শেখান, জীবনের প্রতিটি মুহূর্তে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা কতটা গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের বাণী শুধুমাত্র অর্জুনের জন্য নয়, এটি আমাদের সবার জন্য। তার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখায়। কাজেই আমরা যদি তার শিক্ষা অনুসরণ করি, তাহলে জীবনের যে কোনো প্রতিকূলতা সহজেই অতিক্রম করতে পারব। শেষে আমরা এই প্রার্থনা করি, শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমাদের জীবন হোক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ। তার বাণী আমাদের সকলকে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সাহায্য করুক এবং আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ জয় করার শক্তি দিক। জয় শ্রীকৃষ্ণ। মহাভারতে শ্রীকৃষ্ণের বাণীর সম্পূর্ণ আলোচ্য বিষয়ের কোন অংশটুকু সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না।
ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবশেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।